দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। তো আজকে আমি কথা বলবো কুরবানির সময় দেখা যায় আমাদের আসলে কিছু কুরবানিদাতা যারা আসলে অর্থাৎ গাভী গরু কুরবানি দিয়ে থেকে তাদের আসলে গরুর পেটে বাচ্চা এরকম সমস্যা। তো এটার আসলে এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আপনারা অবশ্যই গরু আনার পরে অর্থাৎ যে ক্রয় করে থাকেন যে অবশ্যই আসলে গরু চেক দিয়ে নেবেন। আর পাশাপাশি হচ্ছে চেক দেওয়ার পরে একটা অবশ্যই আপনারা যেই টেকনিশিয়ান কিংবা যে ডাক্তার দ্বারা চেক দিয়ে থাকবেন অবশ্যই একটা আপনি ডকুমেন্টস রাখবেন কিংবা লিখিত কার্ড রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আসলে যদি লিখিত কার্ড না থাকে চেক দেওয়ার পরও বাচ্চা কিন্তু অনেক ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়। তো অবশ্যই আপনারা এই কার্ডটা রাখবেন আর অবশ্যই আনার পরে চেক দিবেন। চেক দিলে কিন্তু আসলে আপনার যে সন্দেহ কিংবা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে গরুর পেট বড় থাকে, গাভী গরুর পেট বড় থাকে কিন্তু পেটের মধ্যে বাচ্চা থাকে না। আর বিশেষ করে যারা বাজার থেকে গরু আনেন, যারা পালন করে ঈদের জন্য বিক্রি করবেন চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকেও বলে রাখবো আপনারা অবশ্যই গরু চেক দিয়ে নেবেন। চেক দিলে আপনারাও আসলে নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন। আর যারা কিনবেন তারা অবশ্যই চেক দিবেন। তাহলে আপনি যে কুরবানি দিবেন কুরবানিটা আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কুরবানি হচ্ছে আসলে সহি একটা নিয়ত। তো এটা আসলে আপনার যদি দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় তো এটা তো সমস্যা। অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না আর চেক দিয়ে নেবেন। তাহলে কিন্তু এই যে অঘটন যে 4 মাস 5 মাস 6 মাসের বাচ্চা এরকম হয় এটা হবে না। তো অবশ্যই আপনারা চেক দেওয়ার পরে আরেকটি বিষয় বললাম যে ডকুমেন্টস হিসেবে কার্ড অর্থাৎ কার্ডে লিখিত রাখবেন যে বাচ্চা আছে কিংবা নাই এরকম অবশ্যই রাখবেন। তাহলে কিন্তু এই অকারেন্স কিংবা অঘটন ঘটার মতো ঘটনা ঘটবে না। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনারা কাজটি করেন তাহলে পরবর্তীতে কুরবানিতে কুরবানির গরু পেটে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।